মসজিদে মাইক ব্যবহারে রাজ্যের যে নির্দেশ তাতে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। সেক্ষেত্রে যে জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল সেটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এবং যে মৌখিক নির্দেশ রয়েছে পুলিশের তাকে গুরুত্ব দেওয়া হলো। পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়, মসজিদে মাইক খোলার মামলা খারিজ করে দিল হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এই মামলার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন। আদালতের পর্যবেক্ষণ, পুলিশের মৌখিক নির্দেশের উপর কোনো নির্দেশ নয়, সংবাদপত্রের উপর নির্ভর করে মামলা ও 4000 মসজিদের কথা উল্লেখ, তাদের মধ্যে বেশিরভাগই মামলায় যুক্ত হয়নি। এই যুক্তিতেই খারিজ মামলা আদালতে। কথা বলবো অনবংশ, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অনবংশ, হাইকোর্টের পর্যবেক্ষণ এবং তার সঙ্গে এই যে জনস্বার্থ মামলাটি পুরোটাই খারিজ করে দিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাকারীরা তারা বলছেন যে 4000 মসজিদ থেকে মাইক খুলে ফেলা হয়েছে। এই 4000 মসজিদ কোথায় কোথায় রয়েছে তার তথ্য প্রমাণ যথেষ্টভাবে দেয়নি মামলাকারী। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে মামলাকারীর আরও অভিযোগ যে মৌখিক নির্দেশ দিচ্ছে, কোনো লিখিত নির্দেশ নেই। আর যে রাজ্যের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনোভাবে লিখিত নির্দেশ, মৌখিক নির্দেশ আমরা কিছুই দিইনি মাইক খোলার ক্ষেত্রে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তাই কলকাতা হাইকোর্ট এই মামলায় হস্তক্ষেপ করার জন্য যুক্তিসঙ্গত মনে করেনি, তাই এই মামলাটিকে খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য এটাই যে মৌখিক নির্দেশের উপর ভর করে কিছু নির্দেশ দেওয়া সম্ভব নয়, কারণ রাজ্য তারা কোনো লিখিত নির্দেশ দেয়নি। এছাড়া মামলাকারী যে 4000-এর কথা বলছে সেই 4000-এর সপক্ষেও যথেষ্ট প্রমাণ নেই, তথ্য নেই, সে কারণে আদালত মামলাটিকে খারিজ করে দিয়েছে। এমতো অবস্থায় মামলাকারীদের বক্তব্য, তাহলে যখন পুলিশ কোনো নির্দেশ দেয়নি তাহলে মাইক ব্যবহারে কোনো বাধা নেই, কিন্তু শব্দ দূষণ মাত্রার মধ্যে থেকেই কিন্তু মাইক ব্যবহার করা যাবে, এমনটাই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকো অন্নবংশ। ঠিক এই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কি শুনবো। অ্যাডভোকেট জেনারেল যেটা কোর্টে বলেছে সেটা হচ্ছে যে না, এরকম কোনো ওরাল অর্ডার দেওয়া হয়নি, ওরা কোনো সরকার থেকে কোনো ওরাল অর্ডার দেয়নি, পুলিশ কোনো ওরাল অর্ডার দেয়নি, এটা কথাটা বলেছে। এবং কোর্ট বলেছে যে এই যে যা কিছু আছে ওরাল, তার তো কোনো প্রমাণ নেই, ওরালের তো কোনো প্রমাণ হতে পারে না, তাই জন্য আমাদের পিটিশনকে ডিসমিস করেছে যে ওরাল আছে বলে, সবই ওরাল। তা আমি বলছি যে এরপর থেকে কোনো মসজিদে কোনো মাইক খুলবেন না, পুলিশ ওরাল অর্ডার দিলে কেউ খুলবেন না। আর পুলিশ এসে মসজিদে ঢুকে বললে আপনারা কমপ্লেন লজ করুন, সেই পুলিশ অফিসারের নাম রাখুন। আমরা চট করে রিয়াকশন নিয়ে নিই। বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ দা, পুরো মামলাটি যে জনস্বার্থ মামলাটি করা হয়েছিল সেটি খারিজ হয়ে গিয়েছে এবং আদালতে যে পর্যবেক্ষণ, যে মসজিদের যে 4000 মসজিদের কথা বলা হচ্ছে তাদের তরফে বেশিরভাগই এই মামলায় যুক্ত হয়নি এবং এই মামলাটি খারিজ করে দেওয়া হয়। আপনার রিয়াকশন প্লিজ। যারা এই ধরনের মামলা করতে গিয়েছিলেন, দুর্ভাগ্যবশত তারা কেউই মসজিদের বিষয়টাই বোঝেন না, এমনকি ইসলামও বোঝেন বলে আমার মনে হয় না। ইসলামে কোথায় মাইক্রোফোন বাজিয়ে 5 বার আজান দেওয়ার কথা বলা হয়েছে? মাইক্রোফোনে অবশ্যই 5 বার আজানের কথা বলা হয়েছে এবং নামাজের কথা ভারতে আগে যেটা ইসলামিক কান্ট্রিতে বা আরবে যেটাকে সালাহ বলা হয় সেটা 5 বার করার কথা নিশ্চয়ই আছে। কিন্তু তাদের উপাস্যকে ডাকতে গেলে মাইক্রোফোন নিয়ে যে ডাকতে হবে এ কথা কোথায় বলা আছে? শুধু মসজিদ নয়, হিন্দুদের মধ্যেও বা অন্য যে কোনো সম্প্রদায় যদি অষ্টপ্রহর, হরিনাম ইত্যাদির নামে যদি মানুষের জীবন ওষ্ঠাগত করা হয় এবং সাধারণ মানুষ যিনি এইটা যদি শোনানোটা আমার অধিকার হয়, তাহলে না শোনাটাও আমার অধিকার। আপনার উপাস্য তিনি যেই হন না কেন, আমার উপাস্য তিনি যেই হন না কেন, আমার উপাস্যের কথা আমাকে শোনাতে হবে 5 বার, 10 বার, 12 বার। এটা এই অধিকার আপনাকে কে দিয়েছে আমি যদি শুনতে না চাই? সুতরাং আর শব্দ দূষণ একটি গোলমেলে ব্যাপার এবং সেই ব্যাপারে সংশ্লিষ্ট আদালত একটি রায় দিয়েছেন। সেই রায় পশ্চিমবঙ্গের সরকার মানতে বাধ্য। যারা এসব আজে বাজে করতে যাচ্ছেন তারা নিজেরাও জানেন তারা কি করতে যাচ্ছেন এবং কি ধরনের আগুন নিয়ে খেলছেন। মানুষ এদের পরিত্যাগ করেছে, পশ্চিমবঙ্গের বাঙালি এদের চায় না। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।